গোলাকার করে কিন্তু এই বাঁশগুলোকে সব আমরা এখানে প্যারাসুট দেখতে পাচ্ছি। ফেল শিট ইউজ করেই কিন্তু পুরো এই দেখো, এইটা হচ্ছে সব থেকে বড় প্যারাসুট। জুম করে দেখাই মায়ের মুখ, দেখো। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে রয়েছি বাঘাযতীন এরিয়াতে। যদিও প্রথমবার বাঘাযতীন আসা, তবে এবছর কিন্তু বাঘাযতীনে বেশ সুন্দর সুন্দর পুজো হচ্ছে। অ্যাকচুয়ালি প্রত্যেক বছরই সুন্দর সুন্দর পুজো হয়, বাট আমার সেরকমভাবে আসা হয় না। এই বছর ভাবলাম তোমাদেরকে একটু বাঘাযতীনের পুজো প্রস্তুতি দেখানো যাক। তাই জন্য কিন্তু এই মুহূর্তে আমি চলে এসেছি বাঘাযতীন তরুণ সঙ্গে। বাঘাযতীনের ভীষণই জনপ্রিয় একটি পুজো হলো এই তরুণ সঙ্গ। তরুণ সঙ্গের মণ্ডপ কেমনভাবে সেজে উঠছে সেটাই আজকে তোমাদেরকে দেখাবো, আর কি উপস্থাপনা রয়েছে সেটাও বলবো। এই পুজোটা একদম বাঘাযতীন মোড় থেকে ডান দিকে একটা রাস্তা ঢুকে যাচ্ছে। সেই রাস্তাটা দিয়ে মোটামুটি 3 থেকে 4 মিনিট মতন হাঁটলেই কিন্তু এই তোমরা পুজোটা পেয়ে যাবে বাঁ দিকের একটা গলির মধ্যে। এইটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, আর ঠিক এন্ট্রি পয়েন্টের সামনেই কিন্তু এরকম একটাই প্যারাসুট টাইপের অংশ তোমরা দেখতে পাবে। যেরকম প্যারাসুট দেখতে হয়, প্যারাসুটের যেরকম প্যারাগ্লাইডিং করা হয়, সেরকম প্যারাগ্লাইডিংয়ে যেরকম প্যারাসুট ইউজ করা হয় সেই রকম প্যারাসুট কিন্তু এইখানে রয়েছে, করা হয়েছে, যেটা পুরো একটা বিশাল বড় আয়রনের স্ট্রাকচারের ওপর কিন্তু রয়েছে। চলে এসছি এক্স্যাক্ট প্যান্ডেলের ভেতরে। এই হচ্ছে পুরো পরিসর, দেখতে পাচ্ছ। এই যে পুরো সাইডের অংশগুলো পুরোটাই কিন্তু বাঁশ দিয়ে এরকম স্লাইড করে করে কিন্তু পুরোটা করা হয়েছে। পুরো মানে বাঁশগুলোকে হেলালে যেরকমটা দেখতে লাগে পুরো সেই রকমভাবে পুরো গোলাকার করে কিন্তু এই বাঁশগুলোকে সব বিল্ড আপ করা হয়েছে। এইটাই কিন্তু হচ্ছে মেন এন্ট্রি পয়েন্ট। এখান দিয়ে ধীরে ধীরে মানুষ ভেতরে প্রবেশ করবে। আর যেরকমটা তোমাদেরকে ওই সাইডটায় পুরোটা দেখাচ্ছিলাম, সেমভাবে কিন্তু এই সাইডটাও রয়েছে। পুরো এরকম বাঁশ হেলিয়ে পুরো গোলাকার করে সাইড থেকে অংশগুলো গেছে। এইবারে আসি সামনের দিকে। এইবারে এখানকার যে উপস্থাপনা সেটা হচ্ছে ইচ্ছে ডানা। অ্যাকচুয়ালি ইচ্ছে ডানা বলতে কিন্তু আমরা এখানে প্যারাসুট দেখতে পাচ্ছি প্রচুর। মূল যে মণ্ডপ সেইটাই কিন্তু অনেকগুলো প্যারাসুটের উপর দাঁড়িয়ে রয়েছে। মূল মণ্ডপটা, মানে মূল মণ্ডপটাই কিন্তু অনেকগুলো প্যারাসুট নিয়ে গড়ে উঠেছে। একসাথে যদি 4-5টা প্যারাসুট যদি জোড়া হয় তাহলে কিন্তু এই রকমটাই দেখতে হয়। পুরো ওপরগুলো কিন্তু প্যারাসুটের মতন লাগছে দেখতে, অপূর্ব লাগছে, অসাধারণ, ভীষণ কালারফুল হতে চলেছে এই বছরের এই ইচ্ছে ডানা। যেহেতু আমরা জানি প্যারাসুট ভীষণই কালারফুল হয়, সেই জন্য কিন্তু পুরো মণ্ডপটাই আমরা এবারে প্রচুর ব্রাইট দেখতে পাবো। সামনের দিকে যদি এগাই তাহলে দেখতে পাবে নিচের দিকে এরকম বিভিন্ন সাইজের, ছোট বড় বিভিন্ন সাইজের কিন্তু প্যারাসুট করে করে রাখা আছে। এখানে এরকম গোল গোল বেশ কিছু অংশ দেখতে পাচ্ছি রয়েছে। যদি একটুখানি সামনের দিকে এগাই তাহলে দেখতে পাবে এইরকম বিভিন্ন ছোট বড় বিভিন্ন সাইজের প্যারাসুট রয়েছে। এটা দেখ কি সুন্দর লাগছে। এই যে এই প্যারাসুটগুলো কিন্তু একটু যদি কাছ থেকে তোমাদের নিয়ে গিয়ে দেখাই, এগুলো হচ্ছে এই স্পঞ্জ টাইপের এক ধরনের পেপার পাওয়া যায়, শিট বলি আমরা এগুলোকে, ফেল্ট শিট বলি। আমি ক্রাফটের কাজ করি বলে আমি বিষয়টা জানি। এগুলোকে ফেল শিট বলা হয়। ফেল শিট ইউজ করেই কিন্তু পুরো এই প্যারাসুটগুলোকে করা হচ্ছে। হাফ হাফ করে নেওয়া হচ্ছে, তারপরে কিন্তু এই দুটোকে একসাথে জুড়ে দেওয়া হচ্ছে, মানে গোল হয়ে যাচ্ছে বিষয়টা, পুরো প্যারাসুটের মতন হয়ে যাচ্ছে। এখানটা দেখাই, এখানে বিভিন্ন ছোট ছোট সাইজের প্যারাসুটের সব স্ট্রাকচারগুলো করা রয়েছে। দেখতে পাচ্ছ এখানে একদম ছোট ছোট প্যারাসুটের স্ট্রাকচার করা রয়েছে। আর এইখানে কিন্তু বিভিন্ন ছোট প্যারাসুট করে করে রাখা আছে। দেখতে পাচ্ছ সব আয়রনের কিন্তু এগুলো রয়েছে। এই আয়রনের ওপর এই ফেল শিটগুলো ইউজ করে কিন্তু এই কালারফুল প্যারাসুটগুলো রেডি করা হচ্ছে। আসছে বলে বোবা ঢাকে চাদর কাঠি, পুজো পুজো আসছে বলে কোমর টুলি গঙ্গা মাটি। কিন্তু প্রচুর প্যারাসুট রয়েছে, দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর প্যারাসুট কিন্তু এখানে সব রেডি করে করে রাখা হয়েছে। তোমরা মুখ পাড়ার দোকান সাজে আবার নতুন সাজে। উপস্থাপনা ইচ্ছে ডানা। যদিও বাঘাযতীন অঞ্চলে কিন্তু আমার প্রথমবার আসা, তবে প্রচুর মানুষ কিন্তু ভিড় করে এই বাঘাযতীন তরুণ সঙ্গের পুজো দেখার জন্য। বিষয় ভাবনা যেহেতু ইচ্ছে ডানা ঠিক কেমনভাবে সেজে উঠছে ধীরে ধীরে তোমাদেরকে তারই ঝলক দেখাচ্ছি। আমার ভীষণ পার্সোনালি কিন্তু ভালো লাগছে মণ্ডপটাকে এক্সপিরিয়েন্স করতে। একদম প্যারাসুটের সামনের অংশে চলে এসেছি, মানে মূল মণ্ডপ, যেখানে কিন্তু অনেকগুলো প্যারাসুট একসাথে নিয়ে মূল মণ্ডপটা সেজে উঠেছে। ঠিক তার সামনে আমি চলে এসেছি। জাস্ট উপরের একবার অংশটা তোমাদের দেখাই, কি অসাধারণ লাগছে। সিরিয়াসলি সত্যিকারের প্যারাসুট মনে হচ্ছে। এগুলো কিন্তু সব ফাইবারের
পার্ট রয়েছে। পুরো এই যে প্যারাসুটগুলো এগুলো কিন্তু সব ফাইবারের মেটেরিয়াল দিয়ে করা হয়েছে, পুরোটাই ফাইবারের রয়েছে। আর এইখানে কিন্তু এইটা হচ্ছে একটা প্যারাসুট, একটা গোলাকার প্যারাসুট, তার পাশেও কিন্তু অনেক ছোট ছোট গোলাকার প্যারাসুট রয়েছে, দেখতে পাচ্ছ ওই দিকে রয়েছে, মণ্ডপের এই দিকটায় রয়েছে। এখন অনেক কিছু ওপরে বাঁশ টাস বাঁধা আছে বলে তোমাদেরকে অতটা ক্লিয়ারভাবে দেখাতে পারছি না ভিশনটা। ওই দিকে একটা রয়েছে, আবার মূল মণ্ডপের দিকে কিন্তু একটা বিশাল বড় রয়েছে, সেটা কিন্তু সব থেকে উঁচু প্যারাসুট। কিছুতেই মন বসে না, পড়ছে ফাটা সকল কাজে, হোক পুজোর গান, তার তালে তালে প্রাণ মঞ্চে মূল মণ্ডপ, মূল মণ্ডপের একদম যে প্রবেশ পথ সেখানে কিন্তু এরকম একটা উল্টানো ইউ এর মতন অংশ দেখতে পাচ্ছি, যেখান দিয়ে কিন্তু দর্শনার্থী ধীরে ধীরে ভেতর দিকে প্রবেশ করবে। আমি একটু যদি ভিতর দিকে প্রবেশ করি, মানে প্যারাসুটের ভেতরে রয়েছি এখন কিন্তু আমি। প্যারাসুটের ভেতরের দিকের নিচের অংশগুলো যদি তোমাদেরকে দেখাই, তাহলে কিন্তু এখানে রং বেরঙের কাপড়ের পাড় যে হয় সেই পাড় ইউজ করা হয়েছে, যাতে পুরো বিষয়টাকে কালারফুল দেখানো যায়। তারপরে এখানে কিন্তু খড়ের বিভিন্ন স্ট্রাকচার আমি দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু সব খড় দিয়ে করা রয়েছে। আর মাঝখানে মাঝখানে কিন্তু ওই বাঁশের যে কাটিং করা অংশ বেতের মতন সেইগুলো কিন্তু রয়েছে। এরমভাবেই কিন্তু পুরো প্যারাসুটের নিচের অংশটা তৈরি করা হয়েছে। এই যে সামনের দিকে কিন্তু সব থেকে বিশাল বড় একটা প্যারাসুট রয়েছে। এই দেখো, এইটা হচ্ছে সব থেকে বড় প্যারাসুট। এই প্যারাসুটটা তো দেখছিলামই, এটা তখন আমার অনেক বড় মনে হচ্ছিল। এইবার আমি সব থেকে বড় প্যারাসুটের নিচে দাঁড়িয়ে আছি। এখানে প্রচুর বাঁশের স্ট্রাকচার রয়েছে, পুজোর সময় এই বাঁশের স্ট্রাকচারগুলো সরে যাবে কিন্তু। আর ভেতরে আমি বেশ কিছু জায়গায় কিন্তু খড়ের বেশ কিছু অংশ আমি দেখতে পাচ্ছি, যেগুলো কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে এদিক ওদিক করে গেছে। একটু যদি এই দিকটা দেখাই তাহলে তোমরা দেখতে পাবে যে খড়ের অংশগুলো কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে এদিক ওদিক ধরে গেছে। আর এই হচ্ছে সব থেকে বড় প্যারাসুটটা। একটা ছোট প্যারাসুট রয়েছে আর ওই দিকেও একটা ছোট প্যারাসুট রয়েছে, মানে টোটাল এখানে যদি মূল মণ্ডপ দেখি তাহলে কিন্তু 4খানা প্যারাসুটের ওপর কিন্তু মূল মণ্ডপটা রয়েছে। ছোট ছোট সব প্যারাসুট রয়েছে দেখতে পাচ্ছি, এগুলোরও কিন্তু কালার করে এই প্যারাসুটগুলোকে সুন্দর করে রঙিন করা হবে। বাঘাযতীন তরুণ সংঘের এবছরের উপস্থাপনা ইচ্ছে ডানা, আমরা নারী আমরাই পারি, এটাই কিন্তু ট্যাগ লাইন। ইচ্ছে ডানা বলতে কিন্তু সেই মেয়েদেরকেই কিন্তু নারীদেরকেই রিলেট করা হয়েছে এখানে ইচ্ছে ডানার সাথে। মানে আমাদেরও যে একটা অস্তিত্ব, যে আমাদেরও ইচ্ছে, আমরাও যে ডানা মেলে উঠতে পারি, সেই বিষয়টাকে কোনো না কোনোভাবে এখানে কিন্তু দেখানো হচ্ছে। আর প্যারাসুট দিয়েই কিন্তু পুরো মণ্ডপটাকে সাজানো হচ্ছে, ছোট বড় বিভিন্ন রকমের রং বেরঙের প্যারাসুট কিন্তু রয়েছে। একদম মূল মণ্ডপটাতেও কিন্তু রয়েছে প্যারাসুট। বাঘাযতীন তরুণ সঙ্গে কিন্তু এবছর আসা চাই। আমি তো পুজোর সময় আসবই, যদিও আমি প্রথমবার এলাম, এত ভালো লাগলো মণ্ডপটা। পুজোর সময় কিন্তু আমি আসবই এই মণ্ডপ দেখতে, তোমরাও আসবে। রয়েছে সবকটা প্যারাসুট একসাথে, একদম সাইড ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে পুরো সাইড। এখানে রয়েছে কিন্তু মূল মণ্ডপ। মূল মণ্ডপে কিন্তু অলরেডি প্রতিমাও চলে এসেছে। যদি একটুখানি এই জায়গাটা দেখাই, ওপরের অংশটা কিন্তু ঠিক এই রকমটাভাবে করা হয়েছে। একটু যদি কাছ থেকে তোমাদের নিয়ে গিয়ে দেখাই, একটু সাইডের অংশগুলো যদি দেখাই, সাইডের অংশগুলো কিন্তু দেখতে পাবে এরকম টাইপের কাঠের বেশ কিছু পিলারের টাইপের অংশ আমি দেখতে পাচ্ছি, যার মধ্যে কিন্তু বিভিন্ন ডিজাইন করা রয়েছে। দেখো, পুরো এরকমভাবে কিন্তু পিলারগুলোকে করা হয়েছে। এখানে কিন্তু দাদা বসে রং করছে ওই দিকটায়। পুরো এই যে পিলারগুলো, দুদিকেই কিন্তু এরকম পিলার রয়েছে, দেখতে পাচ্ছ দুদিকেই এরকম পিলার রয়েছে। আর এইটা হচ্ছে মূল মণ্ডপের অংশ, উপরের অংশটা রয়েছে মূল মণ্ডপ। খুশিতে হারিয়ে যাওয়া অশুভর হবে নিধন, দুঃখ রবে না। তো মাতৃ প্রতিমাও সেজে উঠেছে, দেখতে পাচ্ছ। মাকে কিন্তু এখন পুরোটাই প্লাস্টিক দিয়ে ঢাকা দেওয়া রয়েছে। পুজোর সময় একদম সুন্দরভাবে কিন্তু তোমরা এখানে মাকে দেখতে পাবে, যাতে কাচের সুবিধার্থে কিন্তু এখানে পুরো স্ট্রাকচারটা বাঁধা হয়েছে। মা কিন্তু তার ব্যাকগ্রাউন্ডেই রয়েছে। একদম একটা গোলাকার জায়গার ভেতর কিন্তু মা দুর্গা রয়েছে, আর অপূর্বভাবে কিন্তু মা এখানে সেজে উঠেছে। যদি একটু ভালো করে দেখাই তাহলে দেখতে পাবে যে মায়ের যে মুকুট, সেই মুকুটে কিন্তু অনেক হিউজ জিনিসপত্র রয়েছে, মানে ডিজাইনগুলো খুব সুন্দর। মুকুটের মধ্যে দিয়ে আমি বেশ কিছু ছোট ছোট এই যে ফুলের কুঁড়ি যেরকম হয় সেরকম অংশ আমি দেখতে পাচ্ছি। লাল পেড়ে নতুন শাড়ি, নবরূপে রং বাহারি, পুরো মূল মণ্ডপ। যদিও এখনো অনেকটাই কাজ বাকি রয়েছে মূল মণ্ডপের। মাতৃ প্রতিমা যদি একটুখানি কাছ থেকে তোমাদের জুম করে দেখাই, মায়ের মুখ দেখো। মাতৃ প্রতিমা যে রয়েছে সেটা না কিন্তু পুরো একটা সরা শেপ করা হয়েছে, পুরো একটা সরা শেপের মধ্যে থেকে কিন্তু মা রয়েছে। মাকে একটু
ফেলানো রয়েছে সেরকমভাবে কিন্তু করা হয়েছে। আর মায়ের যে মুকুটের অংশটা, যেটা তোমাদেরকে তখন বলছিলাম, সেটাতে কিন্তু পুরো কলা গাছের যে জেস্ট হয়, সেই কলা গাছের ফাইবার দিয়ে কিন্তু মুকুটের এই ফুলের কুঁড়িগুলো, পুরো ডিজাইনগুলো কিন্তু করা হয়েছে। করবো বরণ আসছে ঘরে মা, আগমনী শঙ্খধ্বনি, কাশবনে ঢেউ উঠেছে। প্যান্ডেলের পাশেই কিন্তু এখানে প্রচুর এরকম প্যারাসুট রয়েছে, প্রচুর প্যারাসুটের মতন অংশ রয়েছে, আরও বিভিন্ন সব এলিমেন্ট রয়েছে, বিভিন্ন শেপ রয়েছে। ওই যে উপর দিকে বেশ কিছু প্যারাসুট দেখতে পাচ্ছি। এই সব কিছু কিন্তু এই মণ্ডপে ইনস্টলেশন হবে। তাই হোক পুজোর গান, তার তালে তালে প্রাণ। সাথে সাথে মা দুর্গাও এখানে ভীষণ সুন্দরভাবে সেজে উঠেছে। তবে এবছরের যেটা উপস্থাপনা সেটা কিন্তু ভীষণই সুন্দর। তোমাদেরকে দেখালাম বিভিন্ন আঙ্গিকে তার প্রস্তুতি পর্ব, কতটা তোড়জোড় রয়েছে এখানে কাজের মণ্ডপ সাজানোর জন্য। কেমন লাগলো আজকে তোমাদের এই ইচ্ছে রানা বাঘাযতীন তরুণ সংঘের মণ্ডপ, সেটা অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। কে আসো সেটাও জানিও। আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার। বলো দুর্গা